অল্প বাজেটে ভালো একটি স্মার্ট ওয়াচ কেনা যায়, কিন্তু বাজেটে আমাদের অনেক সময় কেনা হয় ওঠে না। কম বাজেটে সুন্দর একটি স্মার্ট ওয়াচ নিয়ে আজকে এলাম। এটি স্মার্ট ওয়াচের জন্য আপনাকে 4-5 হাজার টাকা খরচ করতে হবে না। আজকে যে স্মার্ট ওয়াচটা নিয়ে আলোচনা করব এর দাম 1500 টাকার আশেপাশে। এই বাজেটে আপনাদের একটা ভালো স্মার্ট ওয়াচ দেখাবো আজকে। এটা কতটা টেকসই, এটার ফিউচারগুলো কেমন এবং আপনার টাকাটা উসুল হবে কি না। এটা হলো কোলমি P71 স্মার্ট ওয়াচ। আমি এই ঘড়িটি 2 মাসের মতো ইউজ করছি, যে আসলে এটা কতটা টেকসই, কতটা কোয়ালিটি সম্পূর্ণ, কেমন সেটআপ আগে যাচাই করব, তারপর আমি এটা নিয়ে রিভিউ দিব। আমি 2 মাসের মতো ইউজ করে এর কলিং ফিউচার, অ্যাপসগুলো ফিউচার আছে সবগুলো মোটামুটি ভালো পাইছি। এখানে নিঃসন্দেহে খারাপ কোনো কিছু পাইনি আমি। এই ওয়াচগুলোর কোয়ালিটি নিঃসন্দেহে সবার পছন্দসই হবে। এই ওয়াচটা নিঃসন্দেহে সবার হাতে মানিয়ে যায়। কোলমি P71 এই ওয়াচটি 4টি কালারে পাওয়া যায়। এর মধ্যে আমার কাছে একটি কালার আছে। এই ওয়াচগুলো সবাই এই সিম্পল এই কাভারে আসে। প্যাকেটটিতে সম্পূর্ণ ইনটেক অবস্থাতে থাকে। যদি আপনি আগে স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকেন চাইনিজ বা আজে বাজে কোনো ব্র্যান্ড, তাহলে আমি সাজেস্ট করব এই ওয়াচটি আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। কিনতে চাইলে ফেমাস গ্যাজেটে এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফেমাস গ্যাজেট ও দারাজের লিঙ্ক দিয়ে দিব। এখন এই স্মার্ট ওয়াচটির মূল্য আছে 1650 টাকা। এছাড়া এখানে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। চলুন এবার বক্সটি আমরা খুলে দেখি ভিতরে কি কি থাকে। যেটা খুললাম এটা হলো কালো কালারের, যেটা আমার কাছে এখন আছে। ভিতরে পাবেন একটি ইউজার ম্যানুয়াল বই। ওয়াচটি ব্যবহার সম্পর্কে এখানে সবকিছু লেখা আছে। এছাড়া এটাতে অ্যাপ ডাউনলোড, কিউআর কোড, যেটার মাধ্যমে সহজে মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এটাই হলো সেই ওয়াচ। এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখা যাক বক্সের মধ্যে আর কি কি আছে। দেখতে পাচ্ছি আর শুধু একটা চার্জার দেওয়ার জন্য ইউএসবি কেবল আছে, তবে এই কেবলটি হলো ম্যাগনেটিক কেবল। তবে আমার কাছে ওয়্যারলেস চার্জার থেকে ম্যাগনেটিক কেবলটা ভালো লাগে, কারণ ওয়্যারলেস চার্জার চেয়ে ম্যাগনেটিক কেবলে ঘড়িটা অনেক দ্রুত ফাস্ট চার্জ হয়। ম্যাগনেটিক কেবলেরটার কোয়ালিটি অনেক ভালো। এই ওয়াচগুলো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে, তবে আমার কাছে পার্পেল কালারটা মেয়েদের জন্য লাইক মনে হয়। তবে আবার অনেকের কাছে কালো কালারটাও পছন্দ হতে পারে, কারণ সবার চয়েস তো এক না। চলুন ওয়াচটি অন করি। এই ওয়াচগুলো অতি দ্রুত অন হয়ে যায়। এই ওয়াচগুলোর টাচ অনেক ফাস্ট কাজ করে। এটা যেহেতু কলিং স্মার্ট ওয়াচ, চলুন কলিং টেস্ট করা যাক। এই ওয়াচটি কলিং অনেক ক্লিয়ার শোনা যায়, মোটামুটি সাউন্ড লাউডলি আছে। অনেকের হাতে আছে চিকন, যারা স্মার্ট ওয়াচ ইউজ করতে পারে না, তারা কোলমি P71 স্মার্ট ওয়াচটি ইউজ করতে পারবে। প্রতিটি স্টেপ 22 মিলিমিটার, ওয়াচটি ফুল বডি মিলে 220 মিলিমিটার, বেশ লম্বা সম্ভব, তাই হাতে ছোট হয় না। এছাড়া আপনারা চাইলে ফিতাগুলো চেঞ্জ করতে পারবেন। অতি সহজেই ফিতাগুলো চেঞ্জ করা যায়। 2টি করে পুরো লুক দিয়ে আছে। প্রত্যেকটা স্মার্ট ওয়াচের একটা করে কর্মী লেখা আছে। বাকলটি তৈরি হয়েছে সম্পূর্ণ মেটাল উৎপাদনে, খুবই শক্ত এবং ফিনিশিং সম্পূর্ণ। ডিসপ্লেগুলো আগের মডেল এর চেয়ে এটাতে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। ডিসপ্লে সাইজ 1.9 ইঞ্চি। আগেকারগুলার ওয়াচগুলার ডিসপ্লে একটু ছোট ছিল। এই ওয়াচটির ডিসপ্লে চারপাশে কার্ভ করা হয়েছে, তাই দেখতে অনেক সুন্দর লাগে। আরও মজার বিষয় হলো এই ওয়াচটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার জন্য যে কোনো অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার দেখা যায়। এর কালার, শার্পনেস সব কিছুই মোটামুটি। ওয়াচটির উপরের দিকে টান দিলে এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে পরে শর্টকাটে অপশনগুলো ইচ্ছামতো ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে ব্রাইটনেস ইচ্ছামতো কমা বাড়া করতে পারবেন। আউটডোর ইনডোর ইচ্ছামতো। এই ওয়াচটির বডি তৈরি হয়েছে এবিএস প্লাস্টিকে, তবে ব্যাক সাইডটা দেখলে শুধু মনে হয় প্লাস্টিকে, সাইডে দেখে মনে হয় না যে এটা প্লাস্টিক। আমি প্রথমে ভাবছিলাম যে এটা মেটাল বডি। এই ফিনিশিংটা এতটাই ভালো। আমরা জানি এবিএস প্লাস্টিক অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয়, সহজে ভাঙে না বা নষ্ট হয় না। ওয়াচটিতে শুধুমাত্র একটি বাটন আছে। এই বাটনটি শুধুমাত্র পুশ বাটন হিসাবে কাজ করে। পাশে একটি মাইক্রোফোন হোল দেখতে পাওয়া যায়, যেটা কলিং এর কাজে করে। বাম পাশে নিচে হলো স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি ইতিমধ্যে আপনাকে শুনিয়ে ফেলেছি। পিছনে ওপরে চার্জিং কানেক্টর, স্ট্রং ম্যাগনেটিক কানেক্টর, যেটা খুব শক্তভাবে লেগে থাকে, ঝুলে রেখেও চার্জ করা যায়। এতটাই শক্তভাবে ধরে থাকে যে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। পিছনে মাঝখানে আছে সেন্সর পজিশন।
সেন্সারটি ফেক নয়, ওয়াচটি হাতে না পড়লে রিডিং দেখায় না, শুধু হাতে পড়লেই হয় না, সঠিক জায়গায় না হলে সেন্সার কাজ করে না। সেন্সার অ্যাক্টিভ হলে হার্টবিট, ব্লাড প্রেশার, আদার্স সব কিছু দেখা যায়। প্রত্যেকটি ওয়াচের ফ্রিকুয়েন্সি বেশ ভালো ছিল, এটা হাতে রেস্টও বেস্ট অনেক ভালো কাজ করে। এই ওয়াচগুলোর ভিতরে আছে লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি ব্যাকআপগুলো বেশ ভালো। আমরা ব্যাটারি ব্যাকআপ 3 ভাগে ভাগ করতে পারি। যদি কলিং ফিচার অ্যাপ সহ কানেক্ট করি তাহলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 থেকে 3 দিনের মতো, আর যদি নোটিফিকেশন বা মেসেজে ইউজ করি তাহলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 5 থেকে 7 দিনের মতো। এছাড়া শুধুমাত্র যদি ঘড়ি হিসেবে ব্যবহার করে থাকি তাহলে 12 থেকে 15 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই ওয়াচটি ওয়াটারপ্রুফ, পানিতে ভিজালেও কোনো সমস্যা হয় না। তবে গুগলে সার্চ করে আরও এর রেটিং সম্পর্কে জেনে নিতে পারেন। এটার অ্যাপ ফোনে কানেক্ট করলে আরও সমস্ত ফিচার পেয়ে যাবেন। ফোনে কানেক্ট করা খুব সহজ, এখানে অনেকগুলো স্ক্রিন ফেস আপ পাবেন, আরও আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে পরে বিভিন্ন অপশন অ্যাড বা কাস্টমাইজ করতে পারবেন, যেমন ভয়েস রেকর্ড, কল রেকর্ড, আদার্স যতগুলো অপশন আছে, থিমস, এগুলো সব এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন বা এখান থেকে শর্টকাট ইউজ করতে পারবেন। এখানে এই অপশনগুলো সবই কাজ করবে। চলুন এখন আমরা মোবাইলে কানেক্ট করি। এই মোবাইলে ঘড়িটি কানেক্ট করার জন্য যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, সফটওয়্যারটির নাম হলো পাওবা ওয়ার্ক। সফটওয়্যারটা আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে। এটা ইনস্টল করলে পরে আপনার এখানে সার্চ অপশনে গেলে পরে ঘড়ির মডেলটি পেয়ে যাবে। ঘড়ির মডেলটি শুধু ওখানে কানেক্ট করলে পরে ইতিমধ্যে আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে। এখন আমার ফোনে কানেক্ট হয়ে গেছে। তবে এটা যদি আপনি ভয়েস কমেন্টে ইউজ করতে চান, যে আপনার কলিং, ভয়েস, আদার সব কিছু মোবাইলে শো করবে ওয়াচে, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ব্লুটুথ ডিভাইসে যাই, আপনি ঘড়ির মডেলটা সিলেক্ট করার পরে যখন কানেক্ট হবে তখন ওটি একটু আপনি চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে অপশন আছে 3টা, যদি অফ থাকে এখান থেকে আপনি অন করে দেবেন, তাহলে এই অপশনগুলো আপনি মিউজিক অপশন, ভয়েস কমান্ড, আদার্স আপনি কল রেকর্ড এখানে চালু হয়ে যাবে। আপনি যখন মোবাইলে কেউ ফোন দেবে তখন এই অপশনগুলো আপনি স্ক্রিনে দেখতে পাবেন। আবার আপনি যদি ফোনেতে কাস্টমাইজ করতে চান, এখানে বিভিন্ন অ্যাড কাস্টমাইজ আছে, এখানে বিভিন্ন আপনি ফ্রি থিম পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আমি নিজের ছবি দিয়ে এটা কাস্টমাইজ করবো, দ্বিতীয় অপশনে যাওয়ার পর আপনি এখানে ইচ্ছা মতো ছবি দিয়ে আপনি ডিসপ্লে রেটিং চেঞ্জ করতে পারবেন। আদার যদি মনে করেন আপনি কোনো মেসেজের নোটিফিকেশন আপনি এখানে শো করবে, তাহলে আপনি এখানে মেসেজ নোটিফিকেশনে যাই, এখানে অন করার পরে আপনি যে সফটওয়্যারগুলোর নোটিফিকেশন এখানে আনতে চাচ্ছেন সেটা ওখানে ক্লিক করবেন। ইতিমধ্যে আপনার এখানে সেই মেসেজ নোটিফিকেশনটা কানেক্ট। এই ছিল মোটামুটি অপশন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর চাইলে পরে আপনি গুগল থেকে আরও বিভিন্ন এর সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, বরাবরের মতো বলে যাই, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলা তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে ও ইলেকট্রনিক্স প্রোডাক্টের নিত্য নতুন আপডেট জানতে টেকটিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চ্যানেলটি ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।